হুম, আজকে আজকে কততম ডে? 26। 26। আচ্ছা, যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা প্রথমে যে টেবিলটাতে যাব, টেবিলের স্ট্রাকচার। আচ্ছা, এখান থেকে কিন্তু অপশন আছে যে কোনটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। যেমন আমি ইউজার ইমেল এটা চেঞ্জ করতে যাচ্ছি, চেঞ্জ। এখন আমি এই যে ইউজার ইমেল নামটা চেঞ্জ করব, ভার্কার থেকে অন্য কিছু করে দেবো, যাই করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। ডাটাবেজে মানে ডিরেক্ট চেঞ্জ করার চাইতে কোডে চেঞ্জ করা বেটার, আমার কাছে যেটা মনে হয়। কারণ যখন একটা প্রজেক্টে আপনি 6 মাস কাজ করেছেন, ওই ডাটাবেজের উপর বেস করেই তো করে ফেলেছেন। এখন যদি আপনি চেঞ্জ করেন, যত জায়গায় কোডে ইউজ করেছেন সব জায়গায় ব্রেক করে যাবে। তার চাইতে ডাটাবেসটাই থাক, কোডে এক জায়গায় চেঞ্জ করি, অন্য জায়গাগুলো তো মনে হচ্ছে ঠিক আছে, যার জন্য ঠিকভাবে রান করছে, তাই না? ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আবার কখনো কখনো ডাটাবেস চেঞ্জ করা লাগতে পারে। ঠিক আছে, আমরা করি, ডাটাবেস চেঞ্জ করি, তবে ডাটাবেসই চেঞ্জ করি আর কোডই চেঞ্জ করি, বুঝে করব, না বুঝে না। আজকে আমরা কি করব, যেহেতু আমাদের ই কমার্স এটা ব্যাক এন্ড প্যানেল, আমাদের প্রোডাক্ট অ্যাড করার অপশন দরকার, তাই না? ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ড থেকে তো আর প্রোডাক্ট অ্যাড হবে না, ফ্রন্ট এন্ডে শো করবে। তো ব্যাক এন্ড থেকে একটা প্রোডাক্ট অ্যাড করা দরকার। তো ব্যাক এন্ডে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্যানেলটা ক্রিয়েট করে ফেলি। ঠিক আছে, প্রজেক্ট, প্রথমে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই, যেটা আমাদের প্রোডাক্ট রিলেটেড ইস্যুগুলো হ্যান্ডেল করবে। কোড সেপারেট করে ফেলি, সব একটা কন্ট্রোলারে দেবো না, একটা ফাংশনে দেবো না, তাই না? একটা ফাংশন দিয়ে গোটা প্রজেক্ট করে দেওয়া যাবে না? যাবে। একটা ফাংশন দিয়ে শুরু থেকে যা কিছু আছে সব এক ফাংশনের মধ্যে লিখে দেবো, হয়ে গেল তো। পুরো ফাংশন রান করবে, তাই না? আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, নাম কি হবে? প্রোডাক্ট। আচ্ছা, আমাদের প্রোডাক্টস নামে একটা পিএইচপি ফাইল তৈরি হলো। আমরা কন্ট্রোলার ক্রিয়েট করব। তো প্রথমে ডিফাইন্ড বেস পাথ যে লাইনটা আছে এটা আমরা নিয়ে নিই। এই লাইনটা অ্যাকচুয়ালি যে কাজটা করবে, যে হ্যাঁ সিকিউর, ডিরেক্টলি অ্যাক্সেস করতে দেবে না ফাইলটাকে। অর্থাৎ কোড ইগনিটার ইনিশিয়েট না হয়ে, কোড ইগনিটারের থ্রুতে না এসে কেউ যদি এই ফাইলটাকে রান করতে চায়, যাতে এটা না হয়। ঠিক আছে, তারপর কন্ট্রোলারে আমরা কি করি, প্রথমে একটা ক্লাস নিই। ক্লাস কি? আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছি। কি করেছি, প্রোডাক্টের নামটা বড় হাতের হওয়া উচিত না? রিনেম পি বড় হাতের। আমরা কন্ট্রোলারে ক্লাস নিই না? কন্ট্রোলার তো আসলে একটা ক্লাসই, তাই না? প্রোডাক্টস কি করবে, এক্সটেন্ডস কাকে? সিআই কন্ট্রোলার। এর মধ্যে যদি আমরা প্যারেন্ট রান করাইতে চাই, কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট যদি রান করি তাহলে প্যারেন্ট কনস্ট্রাক্ট কল করতে হবে, তাই না? সো ফাংশন কনস্ট্রাক্ট। আচ্ছা, যে কোনো কন্ট্রোলারে কনস্ট্রাক্ট রান করলে তাহলে প্যারেন্টটাকেও রান করে নিতে হবে, তাই না? আগের দিন বলেছি প্যারেন্ট আমাদের কন্ট্রোলার রেডি, নতুন একটা কন্ট্রোলার।
এখন আমরা যে কোনো পেজ ভিউ করতে গেলে কি করি? ভাই প্যারেন্ট আন্ডারস্কোর কনস্ট্রাক্টর প্যারেন্ট কনস্ট্রাক্টর কি আমি আগে কল করলে আমার রুলস কি? আচ্ছা, আমরা কি কি ধরনের ফাংশন লিখতে পারি এখানে? প্রথমে আমাদের, আমি একটু ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি, ঠিক আছে? যে ফার্স্ট আমার কি কি লাগতে পারে, একটা টু ডু লিস্টিং। যে প্রথমে আমার কি লাগবে, যে অ্যাড প্রোডাক্টের ফর্ম শো করতে হবে, তাই না? শো অ্যাড প্রোডাক্ট ফর্ম। দেন কি লাগবে, যে ফর্মটা সাবমিট হবে, যখন ফর্মটা সাবমিট হবে সেটা কি সেভ হবে, তাই না? সেভ প্রোডাক্ট ডাটা। দেন কি কখনো আমার এডিট করা লাগতে পারে, এডিট প্রোডাক্ট ডাটা, তাই না? এই তো মেইন, এই তিনটা কাজই তো হয়। ডিলেট, ডিলেটের জন্য আলাদা ফাংশন, হ্যাঁ, ডিলিট প্রোডাক্ট। আর কিছু লাগবে? এডিট থেকে আচ্ছা হ্যাঁ, এডিটের পরে আপডেট লাগতে পারে। এডিটের জন্য আমাদেরকে ডাটাটা নিয়ে আসতে হবে, আবার সেটা আপডেট করতে হবে, ঠিক আছে? লিস্টিং করার সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমার কোনো কিছু মিস হওয়ার সুযোগ কম, ঠিক আছে? আর কোনো কিছু মনে হয় যে আমার আর কিছু করতে হবে আপাত দৃষ্টিতে? সো যখনই আমরা কোনো সেকশন মডিউল বা কোনো কন্ট্রোলার বা কোনো সার্টেইন পার্ট নিয়ে কাজ করব, আগে একটা প্ল্যানিং করে নেব যে আমার এই কাজ করতে হবে, এবং আমাদের এক্সপেরিয়েন্স লেভেল অনুযায়ী আমরা ডিসাইড করে নেব যে এই কাজগুলো করতে গেলে আমার আর কি কি করতে হবে। যেমন এখানে এই কাজগুলো করতে গেলে এর সাথে আমার ভ্যালিডেশন তৈরি করতে হবে, ভ্যালিডেশন তৈরি করতে গেলে আমার যে ফর্মটা সাবমিট হবে তার জন্য ভ্যালিডেশনের একটা কনফিগারেশন আছে, সেট রুলস সেট করতে হবে। যখন আমি রুলস গুলো সেট করব তখন আমাকে কি ভেবে নিতে হবে যে কি ধরনের ডাটা আসছে। যেমন প্রোডাক্টের নাম আসবে, এটা তো ক্যারেক্টার টাইপের ডাটা আসবে। প্রোডাক্টের কোয়ান্টিটি আসবে, মোস্ট প্রবাবলি ইন্টিজার টাইপের ডাটা আসবে। সো এই যে জিনিসগুলো আছে এগুলোর উপর বেস করে আমার ডাটাবেস ডিজাইন করতে হবে, ফুল প্ল্যানিং করে নিয়ে কাজ করা বেটার। এতে কি হবে, মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকবে। কোনটার সাথে কোনটা রিলেটিভ, কোনটার সাথে কোনটা ডিপেন্ডেন্সি আছে, এটা আমরা যখন প্ল্যানিং দাঁড় করাচ্ছি তখনই ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার কোডটাও সেভাবে ডিজাইন হয়ে যাবে, তাই না? সুবিধা না? সো ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার এই জায়গাটার ভিতরে যে একটা ফর্ম আনা দরকার যেখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখানে টাস্ক আছে, এই মেনুটাকে আমরা লিখে দেবো যে প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট। সেটা করার জন্য আমাকে কই যেতে হবে, মাস্টার পেজে যেতে হবে, অ্যাডমিন মাস্টারে, তাই না? যাই, ভিউ, অ্যাডমিন মাস্টার। মাস্টারে আমার মেনুতে চেঞ্জ আনতে হবে। মেনুটার নাম আছে টাস্ক, খুঁজে নি, এই তো টাস্ক। আরো টাস্ক আছে, টাস্ক ডট এইচটিএমএল, এইটা সম্ভবত, তাই না? এই যে রেজিস্টার অ্যাডমিনের নিচে আমার অ্যাড প্রোডাক্ট, আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করব। সো এই আইকনটাতে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে, তাই না? ইকো বেজ ইউআরএল, বেজ ইউআরএল এর মধ্যে আমি বলে দেবো যে এটা কোথায় রিডিরেক্ট করবে বা কোন পাথে যাবে। আমরা কি দিয়ে করি, রাউটস এর থ্রুতে করি। তাহলে এখানে রাউটসটা লিখে দেবো আমরা। রাউটসটা কি হবে, অ্যাড প্রোডাক্ট, কারণ অ্যাড প্রোডাক্টের ফর্মটা দেখাবে, অ্যাড প্রোডাক্ট। সো বেজ ইউআরএল এর পরে অ্যাড প্রোডাক্ট। আমরা কি রাউটস লিখেছি, লিখিনি? তাহলে রাউটসটা লিখে আসি,
প্রোডাক্টস রিলেটেড রাউট লিখবো যেহেতু এখন লিখতে থাকি আমরা ডলার রাউট অ্যাড প্রোডাক্ট ইকুয়াল এখানে আমাদেরকে কি করতে হয় কন্ট্রোলারের নাম দিতে হয় ফাংশনের নাম দিতে হয় আমাদের কন্ট্রোলারটা কি প্রোডাক্টস কন্ট্রোলারে আমরা কি দেব হ্যাঁ আমরা ফাংশন লিখি নাই একটা লিখে নিয়ে যাই তাই না শো অ্যাড প্রোডাক্ট ফর্ম হ্যাঁ এখানে কন্ট্রোলার নাম প্রোডাক্ট ছোট হাতের পি ছোট হাতের একটা করে প্রবলেম না কলিং এ সব ছোট হাতের এটা কোঅর্ডিনেটর করে রেখেছে আচ্ছা সবাই প্রোডাক্ট ফর্ম হবে নাকি ফর্ম হবে ফর্ম এটা তো নাম আমি ভুল লিখি যাই লিখি কাজ করবে সমস্যা নেই কিন্তু এক্সপ্রেসিভ হওয়াটা বেটার যাতে পড়ে বোঝা যায় রিডেবিলিটি বাড়ানোর জন্য তাহলে শো অ্যাড প্রোডাক্ট ফর্ম ফাংশন লিখতে হবে আমাকে সোয়া 5 5:30 আমিও রোজা আছি সমস্যা নেই ঠিক আছে সকাল থেকে কাজও করেছি তাহলে আমরা ফাংশনটা লিখেছি ফাংশন ঠিকমতো আসছে কিনা টেস্ট করে নিই যখন আমি নিজে কোড করি আমি হয়তো এত টেস্ট করি না বাট আপনারা করবেন এখন করবেন যখন মনে হবে যে এখন আর আমার করার দরকার নেই তখন আর করবেন না কিন্তু এখন যদি আপনারা না করেন তাহলে যেটা হবে কি যে ইরর কই থেকে আসতেছে কোন লাইন থেকে আসতেছে ধরতে পারবেন না অ্যাড প্রোডাক্ট এটাই তো আমাদের ইউআরএল কাজ করছে ফাংশনে আছে তাই না এখন আমাকে কি করতে হবে যে ফর্মটা লোড করতে হবে যেখানে ফর্মটা থাকবে তার সাথে মাস্টারের ভিতরে দিয়ে পুরোটা ভিউ করাইতে হবে ঠিক কি না তাহলে আমাদের অ্যাড প্রোডাক্ট একটা ফর্ম লাগবে যাই অ্যাডমিন পেজে এসে একটা নতুন নিয়ে নেই নিউ পিএইচপি ফাইল কি ফাইলের নাম কি অ্যাড প্রোডাক্ট ফর্ম আমাদের এখানে একটা ফর্ম লাগবে আমাদের তো রেজিস্টার অ্যাডমিনের জন্য ফর্ম করা আছে আছে না আমি ওখান থেকে নিয়ে আসি যাতে দ্রুত হয় কেন এটা আমাদের ফর্ম এই পার্টটুকুর কাজ আমরা পরে করব যখন মেসেজ দেখাবো তাই না আপাতত কমেন্ট আউট করে রাখো এবং ইরর ভ্যালিডেশন গতদিন দেখিয়েছি আজকে আমি যেটা করব ফর্মটা সেভ করে এডিটের ব্যবস্থা করব ঠিক আছে আপনারা ভ্যালিডেশন করে নিয়ে আসবেন পারবেন না আমার ফর্মটাতে ফর্ম ওপেন ফর্ম ইরর দেখাচ্ছে প্রত্যেক পার্টে সো অ্যাডমিন নেম না এখানে হবে প্রোডাক্ট নেম প্রোডাক্ট নেম তারপরে কি থাকবে একটা প্রোডাক্টের ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশন তাই না একসাথে করে যাই নেম প্রোডাক্ট নেম আমি এগুলো ডিলিট করে দিলাম ভ্যালিডেশনের কোডগুলো আপনারা করে নিয়ে আসবেন
আমার এখানে প্রোডাক্ট নেম, দেন শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, লং ডেসক্রিপশনটা টেক্সট এরিয়া দিয়ে আসলে বেটার, তাই না? আচ্ছা, আমাদের বুটস্ট্র্যাপের ফর্মটা কই আছে, কেউ বলতে পারবেন? তো দেখি মেট্রো ড্যাশবোর্ড ফর্ম। আচ্ছা, আমি একটা টেক্সট এরিয়া নিলাম, তাই না? দেখি কি হয়। আমরা কি করব, দিস লোড ভিউ, কি ভিউ, অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন পেজেস স্ল্যাশ রেজিস্টার অ্যাডমিন ফর্ম। ঠিক আছে, এই যে রেজিস্টার অ্যাডমিন ফর্ম, এটাই তো লোড করবে। কি করব, এটা রিটার্ন করে দেবে, তাই না? এই পুরো জিনিসটা আমরা মেইন কন্টেন্টের ভিতরে পাস করব। তাহলে আমাকে কি লিখতে হবে, ডাটা মেইন কন্টেন্ট। এখানে কি ভিতরে মেইন কন্টেন্টই আছে? গতদিন মনে হয় এটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, তাই না? মডেল অ্যাডমিন মেইন কন্টেন্ট আছে। তারপরে দিস লোড ভিউ, কি লোড হবে, অ্যাডমিন কি আছে আমার, ভিউ ডিরেক্টরিতে অ্যাডমিন, অ্যাডমিন মাস্টার স্ল্যাশ অ্যাডমিন মাস্টার, আর তার সাথে আমি ডাটাটা পাস করে দেবো, তাই না? দেখি আমাদের পেজ ঠিকঠাক লোড হয় কিনা। could not converted to string,
আমাদের ফর্মটা আসছে না। না, আমরা কোথাও একটা ভুল করেছি। অ্যাড প্রোডাক্ট। জি বলেন, কোথায় ভুল করেছি? মেইন কন্টেন্ট পাচ্ছে না, বাট আমার ওখানে ফর্মটা কেন আসছে? এই জায়গায় আমি কি করেছি, রেজিস্টার অ্যাডমিন ফর্ম লিখেছি কেন? এটা তো আমার প্রোডাক্টের ফর্ম যাবে। কেউ বললো না। আচ্ছা, ফর্ম ঠিক আসছে, বাট আমার ড্যাশবোর্ডে প্রবলেম। অ্যাডমিন মাস্টার ডট পিএইচপি, এখানে কি প্রবলেম করছে? ঠিক আছে, কি হয়েছিল? দিস লোড ভিউ যে ফাংশনটাতে তিনটা প্যারামিটার যায়। একটা হচ্ছে ফাইলের নাম, সেকেন্ড হচ্ছে তার ভিতরে আমি যে ডাটা পাস করছি, আর থার্ড হচ্ছে সে কি ভিউটা লোড করে দেবে নাকি ভিউটা রিটার্ন করে দেবে। তো আমি দুইটা করে দিছি, ফাইলের নাম দিয়ে দিয়েছি, তারপরে কি ট্রু দিয়ে দিয়েছি, কিন্তু ডাটা হিসেবে কিন্তু বুলিয়ান চলে গেছে, তাহলে ট্রু। হুম, আর বাই ডিফল্ট সে কি করে, ভিউটা লোড করে দেয়। সে উপরে ফর্মটা লোড করে দিছে, ডাটা বুলিয়ান নিছে, বুলিয়ানের কোনো কাজ হয়নি, কারণ ভিতরে তো আমরা কোনো ভ্যারিয়েবল কল করি নাই। আর তারপরে এসে যখন সে মাস্টারটা লোড করতে গেছে, যা ভিতরে মেইন কন্টেন্টের ডাটা নেই। ক্লিয়ার? ফর্মটা চলে এসেছে, আমাদের আরো ফিল্ড দরকার, তাই না? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আচ্ছা, এইটাতে হুম, বাদ এটা আমাদের লাগছে না। অ্যাড প্রোডাক্ট ফর্মে এটাকে আমরা লিখবো প্রোডাক্ট লং ডেসক্রিপশন। প্রোডাক্ট লং ডেসক্রিপশন। তারপরে কি থাকবে? প্রোডাক্টের কোয়ান্টিটি থাকবে, অ্যাভেলেবল কোয়ান্টিটি। হুম, আর কিছু কারো মাথায় আর কোনো ফিল্ড? হুম, ফাইল মানে প্রোডাক্টের ইমেজ, ইমেজ লাগবে। ইমেজ আপলোডটা আমরা আজকে দেখবো না, আজকে যতটুকু দিচ্ছি এতটুকু আপনারা নিয়ে যাবেন, করবেন, আপডেট ডিলিট করবেন। এর সাথে আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করা। বেসিক্যালি আমার ক্যাটাগরিটা আগে করা উচিত। হুম, প্রোডাক্টের ক্যাটাগরি, কারণ ক্যাটাগরি কোন ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্ট যাচ্ছে এটা করার জন্য আমার আগে ক্যাটাগরি করা উচিত। তাহলে কি করব, আমি তো আগে প্ল্যানিং করি নাই। এটাকে ক্যাটাগরি নেমই করে দিই, ক্যাটাগরি নেম। দেন category short description, category long description। ক্যাটাগরি তো আর কোয়ান্টিটি হবে না, বাট আপনারা যখন প্রোডাক্টটা অ্যাড করবেন তখন কোয়ান্টিটি সহ অ্যাড করবেন, সেম জাস্ট একটা ফিল্ড বাড়বে। তারপরে আমরা দেখব কিভাবে ক্যাটাগরিটা তুলে নিয়ে এসে আমরা অ্যাড করব, আর তার সাথে ফাইলটা। ঠিক আছে, বাট আমি আজকে যেভাবে অ্যাড এডিট দেখাবো, আপনারা অবশ্যই এটা ক্যাটাগরি এবং প্রোডাক্ট দুইটার ক্ষেত্রে কমপ্লিট করে আসবেন। হুম, আচ্ছা।
ক্যাটাগরি নেম, ক্যাটাগরি শর্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি লং ডেসক্রিপশন, আর এই আমাদের একটা টেবিল লাগবে ডাটাবেজে, তাই না? আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিই। টিবিএল ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি থাকবে, ক্যাটাগরির নাম থাকবে, শর্ট ডেসক্রিপশন থাকবে, লং ডেসক্রিপশন থাকবে, 4টা। আর কি ক্যাটাগরি স্ট্যাটাস থাকবে 5টা। আর কিছু লাগবে না? গো। আপাতত তো ডেট দিচ্ছি না, ক্যাটাগরি তো অ্যাকচুয়ালি ডেট হয় না। তাহলে কি ক্যাটাগরি আইডি ইন্টিজার লেন্থ 11 অটো ইনক্রিমেন্ট প্রাইমারি। তারপর কি ক্যাটাগরি নেম worker 5, category short DSC লিখে রাখলাম, ঠিক আছে? এটাও worker যেহেতু শর্ট ডেসক্রিপশন। 254 category long description text category status tiny integer free। ওকে, টেক্সটে লেন্থ দিতে হয় না। সেভ। ওকে, আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এর সাথে ফিল্ডের নামগুলো মিলতে হবে, তাই না? না মিললে কাজ করবে না? না মিললেও কাজ করবে, এররও দেখাবে না। এটা তো আমার ফর্মের নাম, আমি ডাটাবেসে ইনসার্ট করার সময় ফিল্ডের নাম ঠিক করে ফেললাম, কিন্তু সেম রাখা বেটার আমাদের ধরার সুবিধার জন্য। শর্ট ডেসক্রিপশন, হ্যাঁ। এবার নেম, লং ডেসক্রিপশন। আরেকটা ফিল্ড কিছু ছিল কি আমাদের? না, এই কয়টাই। তাহলে আমরা এখানে সেভ চেঞ্জেস। এখন কি হবে, যখন ফর্মটা সাবমিট হয় তখন এই ইউআরএল ধরে সাবমিট হয়, রাইট? এখন আমরা কি প্রোডাক্টসে যাব, প্রোডাক্টস কন্ট্রোলার আমরা ডিরেক্ট দিয়ে দিচ্ছি। এটা কেন ডিরেক্ট দিচ্ছি গতদিন বলেছি। না দিয়ে কি আমরা রাউটস ধরে দিতে পারি, সমস্যা নেই। ডিরেক্টও দিতে পারি, রাউটস ধরেও দিতে পারি। এটা কি হচ্ছে যে সেভ প্রোডাক্ট, কারণ কি এই ফর্মটা সাবমিট হলে তো প্রোডাক্টটা সেভ হবে নাকি? তাহলে সেভ প্রোডাক্ট নামটা আমার একটা ফাংশন, আমার প্রোডাক্ট কন্ট্রোলারে লেখা উচিত সেভ প্রোডাক্ট। ফাংশনটা আমরা লিখে নিলাম, তার মানে কি ফর্মটা এখানে সাবমিট হবে। এখন যখন ফর্ম সাবমিট হয় তখন আমরা ভ্যালুগুলো ধরি কি দিয়ে? পোস্ট।
কি পোস্ট? দিস ইনপুট পোস্ট, তাই না? পোস্টের থ্রুতে ভ্যালুগুলো ধরি। কিভাবে ধরবো? ভাগ ভাগ করে ধরবো। এইভাবে আলাদা আলাদা করেও ধরতে পারি, তাই না? আবার সবগুলো পোস্ট কিন্তু একসাথে ধরা যায়, যায় না? হুম, ডকুমেন্টেশন পড়েন নাই? ডকুমেন্টেশন পড়তে হবে তো। আচ্ছা, এর আগে আমার একটা মডেল লাগবে। একসাথে ধরতে গেলে অনেক হিসাব করে ধরতে হবে, সবসময় একরকম বিহেভ করবে না। নেক্সট দিনই আমরা দেখব, কারণ এখানে সব টেক্সট টাইপের ডাটা আসছে। যখন এর সাথে একটা ইমেজ ফাইল আপলোড হবে, দুটো কিন্তু দুই টাইপের ডাটা আসবে, একটা ফাইল অ্যারে দিয়ে আসবে, একটা পোস্ট অ্যারে দিয়ে আসবে। তখন সবকিছু চিন্তা করে ধরতে হবে। আমি কিন্তু একবারে সাবমিট করে দিতে পারবো না, ওটা পারবো? তো আলাদা আলাদা ধরাই বেটার। তারপরেও আপনারা ডকুমেন্টেশন দেখবেন, আছে একসাথে ধরা যায়। আবার একদমই ডিরেক্ট ইনপুট হেডার দিয়েও ধরা যায়। পিএইচপি র হেডার যেটা আছে, ইনপুট হেডার দিয়ে সব সময় একবারে ধরে ফেলা যায়। প্রোডাক্টস, আমরা প্রোডাক্টস নামে আরেকটা মডেলও নিয়ে নিলাম। হুম, গতদিন আমাদের ছিল অ্যাডমিন মডেল, আজকে আমরা নিছি প্রোডাক্টস মডেল। আবার সেম লাইন, ডিফাইন্ড বেস পাথ, নো ডিরেক্ট অ্যাক্সেস। একসাথে সব নিয়ে নিই মডেল এক্সটেন্ড করা পর্যন্ত। প্রোডাক্টস, সো এখানে আমাদের কি হবে? এখানেও ফাংশন একটা আসবে যে সেভ মডেল, অ্যাডমিন মডেল। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টস মডেলে লিখে দিই বুঝতে যাতে সুবিধা হয়। ফাংশন সেভ প্রোডাক্ট, আমরা এই ফাংশনে প্রোডাক্ট সেভ করব। এই মডেলটা আমার কি করতে হবে? ওখানে লোডেড থাকতে হবে। হুম, ফোন কই গেল? আমরা যেহেতু এটা প্রোডাক্ট রিলেটেড সবকিছু, আর দেখা যাবে যে প্রত্যেকবারই আমার এই কন্ট্রোলারের প্রোডাক্ট মডেলটা লাগবে। দিই, সো আমি কনস্ট্রাক্টরে দিয়ে দিলাম, যাতে আমি প্রতি ফাংশনে কল করব না। দিস লোড মডেল প্রোডাক্টস মডেল, ঠিক আছে? একবারে দিয়ে দিলাম। হুম, প্রত্যেক ফাংশনে ফাংশনে দিতে হবে। আবার অটো লোডেও দিয়ে আসতে পারতাম এখানে না দিলে, বাট এটা এমন কোনো ফাংশন না যেটা আমার সব কন্ট্রোলারে লাগবে, এটা শুধু প্রোডাক্টস রিলেটেড কাজগুলোতেই লাগবে। সো এটা অটো লোডে দেওয়া মানে কি, যখন আমার অন্য কাজ হচ্ছে তখন আমি এটা লোড করছি, কেন করব? দরকার আছে? দিস প্রোডাক্টস মডেল সেভ প্রোডাক্ট, ফাংশনটা কল করে দিচ্ছি। পোস্ট, আমরা কি ওখানে পোস্টই দিয়ে এসেছি মেথড টাইপ? শিওর? হুম,
ফর্ম ওপেন একটা ফাংশন কল করেছে না, ফর্ম ওপেন বাই ডিফল্ট পোস্ট নিয়ে নেবে। আমরা ডাটাগুলো প্রিপেয়ার করছি। একটা কি প্রোডাক্ট স্ট্যাটাস, স্ট্যাটাসটা কি ফর্ম দিয়ে আসবে? আমাদের ফর্মে কি কি আছে? ফর্মে আছে প্রোডাক্টের নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন। এখন বাই ডিফল্ট আমরা একটা স্ট্যাটাস 1 দিতে পারি, যে যখন আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি সেটা কি, যে স্ট্যাটাস 1 করছি, ক্যাটাগরি কাজ করছি কি প্রোডাক্ট। কেউ বলছে না না, পেটে খিদা থাকলে ব্রেন কম কাজ করা শুরু করে, এটা খুব স্বাভাবিক। খালি পেটে এই জন্য কোড করতে নেই। হ্যাঁ, ব্রেন মিসবিহেভ করা শুরু করে। আচ্ছা, ক্যাটাগরি স্ট্যাটাস আমরা বাই ডিফল্ট 1 ধরে দেব, ঠিক আছে। আর কি আছে আমার ওখানে? আর কিছু আছে? 5টা ফিল্ড আছে, আইডি অটো ইনক্রিমেন্ট আসবে, 4টা ফিল্ডের ডাটা আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, 1 নিয়ে নেবে, স্ট্যাটাস 1। আমি তো বলে দিলাম স্ট্যাটাসের ভ্যালু 1। অ্যাকচুয়ালি কি করছি, যে এই অ্যারেতে আমি ওই ফর্ম ফিল্ডের ভ্যালুগুলোই তো নিচ্ছি, তাই না? আচ্ছা, আমরা প্রিন্ট করে দেখি কি হয়। ডাটাবেজে হ্যাঁ ডিফল্ট 1 করে দিতে পারি, ডিফল্ট ভ্যালু 1। হ্যাঁ, যদি আপনি থিম ডেভেলপমেন্ট টাইপের করতে চান, যে আমার যেমন বিভিন্ন সিএমএস, ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, এগুলোতে যে থিমগুলো থাকে, অনেক রকম ফর্ম থাকে, এক এক পেজে এক এক রকম ফর্ম ইনক্লুড হয়, অনেক কমপ্লেক্সিটি থাকে, তাই না? তখন তো আমার এই ধরনের কিছু না কিছু মেকানিজম থাকতেই হবে, যে এই পেজে এই ফর্ম, ওই পেজে ওই ফর্ম। এখন সহজটাই শিখি, তাই না? আমি দেখি আমার সবকিছু ঠিকঠাক যাচ্ছে কিনা। field is required, কেন কোথায় যাচ্ছে? রেজিস্টার নিউ অ্যাডমিনে কেন গেল? আসছে? আমরা কি ভ্যালুগুলো পাইছি? যে ক্যাটাগরি নেম, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, ক্যাটাগরি স্ট্যাটাস। এখন শুধু ডাটাবেজে ইনসার্ট করে দেবো। ডাটাবেজে ইনসার্ট করলে আমরা কি করি, কোয়েরি বিল্ডার ইউজ করি, তাই না? কোয়েরি বিল্ডার ইউজ না করে করতে পারবো না? করা যাবে। আমরা একটা কোয়েরি লিখবো, হ্যাঁ এসকিউএল কোয়েরিটা লিখবো, আর কোঅর্ডিনেটরের ফাংশন আছে হচ্ছে দিস ডিবি কোয়েরি, একটা ফাংশন আছে, ওই কোয়েরির মধ্যে কোয়েরিটা পাস করে দিলে সে রান করবে, বাট নট সিকিউর। আমরা
কোয়েরি বিল্ডার ক্লাসটা ইউজ করব কেন, যে আমাদের ডাটাবেজে এসকিউএল ইনজেকশন প্রিভেন্ট করার যে বিষয়গুলো আছে, প্যারামিটার বাইন্ডিং, তারপর স্টোর প্রসিডিউরটা কিছুটা স্লো হয়, তো সো প্যারামিটার বাইন্ডিংটাই ম্যাক্সিমাম কেসে ইউজ করা হয়। এই ধরনের জিনিসগুলো তারা কোয়েরি বিল্ডার ক্লাসের ভিতরে হ্যান্ডেল করে রেখেছে সিকিউরিটির জন্য। সো আবার যখন এসকিউএল ইনজেকশন রিলেটেড কোনো আপডেট দিতে হবে যে এই জায়গাটা এইভাবে হ্যান্ডেল করা দরকার, তারা তাদের কোঅর্ডিনেটরে ওটা আপডেট করে দেয় যে এই জায়গাটা আপডেট দেওয়া হলো নতুন, যাতে এই এসকিউএল ইনজেকশনটা প্রিভেন্ট করা যায়। অনেক রকম এসকিউএল ইনজেকশন হতে পারে। তো এই কারণে আমরা কোয়েরি বিল্ডার ক্লাসটা ইউজ করলে, কারণ আমরা তো এখন বিগিনার লেভেলে আছি, আমরা ওই লেভেল পর্যন্ত জানি না যে একদম র কোয়েরিটা সিকিউর ওয়েতে লিখবো, তাই না? তবে কেউ না কেউ তো লেখে। তবে ম্যাক্সিমাম কেসে এখন যেটা করা হয় যে আমাদেরকে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দরকার, দ্রুত, যার কারণে যে প্যাকেজগুলো, যে লাইব্রেরিগুলো ওয়েল নোন বলা হচ্ছে যে একটা ভালো লেভেলের সিকিউরিটি ইনশিওর করা আছে, সেগুলো ইউজ করা হয় প্রজেক্টে, দ্রুত প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য। তাছাড়া আমাকে তো কোয়েরি বিল্ডারের মতো একটা ক্লাস যদি নিজেরা আমরা লিখতে চাই, এটা লিখতেই তো আমার 4-5 মাস ধরে লিখতে হবে সিকিউরিটি ইনশিওর করে। আবার যখন কোনো নতুন সিকিউরিটি ফ্লোস আসছে তখন কোঅর্ডিনেটর সেটা আপডেট দিচ্ছে, কিন্তু যখন আমরা নিজেরা লিখবো তখন কি হবে, নিজেদেরকে ইনশিওর করতে হবে, তাই না? ডলার দিস ডিবি কি করব, ইনসার্ট, কোথায় ইনসার্ট, টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি কমা ডলার ডাটা, ডাটা যাওয়া উচিত। ডাটাবেজে ডাটা গেছে, লিখে দিছি প্রোডাক্ট ক্যাটাগরির জায়গায়। একবার ব্রেনে ঢুকে গেছে আর বেরোচ্ছে। যাই হোক, ডাটাবেজে ডাটা ইনসার্ট হচ্ছে, ব্রেক আসছে কারণ ওখানে আমরা একটা টেক্সট এরিয়া ইউজ করেছি যেখানে আমরা মাল্টি লাইন টাইপ করতে পারি। সো আমরা যদি মাল্টি লাইন টাইপ করি, ব্রেক দিয়ে তো আসবে। সো এখন যখন আমার প্রোডাক্ট সাকসেসফুলি ইনসার্ট হবে, সরি ক্যাটাগরি সাকসেসফুলি তৈরি হবে, তখন তো আমার একটা ক্যাটাগরি লিস্টিং দেখানো উচিত না? যে যদি আমরা লিস্ট আকারে দেখাতে চাই, বা যখন আমরা প্রোডাক্ট ইনসার্ট করব তখন প্রোডাক্টের একটা লিস্ট দেখাবে, এরকম একটা পেজ থাকা উচিত যেখানে টেবিলের মধ্যে দেখাবে, রাইট? সো আমাদের সেই জায়গাটা এখন ক্রিয়েট করতে হবে। আরেকটু জিনিস চেঞ্জ করি, এটাকে ক্যাটাগরি করে দিই। ক্যাটাগরি করে দিই। আর কোথায় চেঞ্জ করতে হবে, নামটাও চেঞ্জ করতে হবে, তাই না? আর যেখান থেকে ভিউ পেজটা লোড হচ্ছে, ঠিক আছে? দেখি কাজ করে কিনা।
একটা জায়গার জন্য কতগুলো জায়গায় চেঞ্জ করতে হচ্ছে। সেভ ক্যাটাগরি। ঠিক আছে, চলে এসেছে, তাই না? এখন আমাদেরকে এই যে ডাটাগুলো আসছে, এটা একটা দেখানোর জায়গা বের করতে হবে। হুম, সো আমরা একটা ফাংশন লিখি, শো অল ক্যাটাগরি products model get all category। আমরা ক্যাটাগরি ডাটাগুলো সব তুলে নিয়ে আসবো। কিভাবে তুলবো? দিস ডিবি সিলেক্ট, কি করব, অল অল ফ্রম টিবিএল ক্যাটাগরি, আর তো কিছু নাই নাকি? গেট রেজাল্ট, এক লাইনে লিখে দিছি, তাই না? ঠিক আছে, সো আমি একটা ডাটা তুলে নিয়ে আসলাম রেজাল্ট আকারে, যেটার পুরোটা আমি এখন রিটার্ন করে দেব। রিটার্ন ডাটাটা আমি রিটার্ন করে দিচ্ছি কাকে? এই ফাংশনে ক্যাটাগরি ডাটা হিসাবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? ডলার দিস লোড ভিউ admin slash admin pages slash all category comma dollar category data comma true। এটাকে কি করব? dollar data admin main content, ঠিক আছে, equal dollar this load view
অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন মাস্টার, তার ভিতরে কি দেব, এই যে ডাটাটা, তাই না, মেইন কন্টেন্ট হিসেবে। আমি কি বুঝতে পারছি যে ডাটাটা আমি ক্যাটাগরি ডাটা হিসেবে নিয়ে এসেছি, এটা কি আমি যে মেইন কন্টেন্ট যে একটা পেজ নেব যেখানে অল ক্যাটাগরি যে আমি দেখাবো তার যে লেআউটটা, ওই লেআউটেই তো আমি ওই ডাটাগুলো প্রিন্ট করব। তো আমি ওই ক্যাটাগরির ডাটাগুলো ওই লেআউটের ভিতরে পাস করেছি, করার পর পুরাটাকে রিটার্ন করে নিয়ে এসে মাস্টারে পাস করেছি। বোঝা গেছে? বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, 2-3 বার প্র্যাকটিস করলে কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে? এখন আমার তো এই পেজটা নাই, তাই না, অল ক্যাটাগরি নাই, আমাকে পেজটা ক্রিয়েট করতে হবে। নিউ পিএইচপি ফাইল অল ক্যাটাগরি, ফিনিশ। আমি এখানে কি করতে পারি, আমার আসবে এখানে ওই ডাটাগুলো, কেন আসবে না, আমরা যখন কোনো ডাটা পাস করি তখন কিভাবে পাস করি, যে ইন্ডেক্সটা থাকে সেই ইন্ডেক্সটা ওখানে ভ্যারিয়েবল আকারে পাওয়া যায়, তাই না? তাহলে এখানে একটা ইন্ডেক্স দিই, ইন্ডেক্স দিলাম, এই ইন্ডেক্সটাই তো আমি ওই পেজে ভ্যারিয়েবল আকারে পাওয়া উচিত। হুম, দেখি কি হয়। আচ্ছা, এটা কোথা থেকে, আচ্ছা ফাংশনটাকে আমি কোনো কলিং এ দেইনি এখনো, তাই না? এই যে শো অল ক্যাটাগরি, আমরা কি করতে পারি যে যখন নতুন একটা ক্যাটাগরি অ্যাড হচ্ছে এখানে, সেভ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি সেভ করার পরেই তো আমরা চাবো যে ফুল ক্যাটাগরি লিস্টটা ডিসপ্লে করে দিই, ঠিক কিনা? হুম, সো আমি এখানে বলে দিতে পারি দিস, যে এই ফাংশনটা, তাহলে কি হবে, একটা ক্যাটাগরি সেভ করে এই ফাংশনটা থ্রুতে আমার ওই পেজটা লোড করে দেওয়ার কথা, তাই না? সেভ করেছে এবং আমাদের সমস্ত ক্যাটাগরি ইনফরমেশন তুলে এনে দেখিয়ে দিছে। এখন যদি এখানে আমার একটা HTML টেবিল থাকতো, টেবিলের মাঝে মাঝে আমি ভ্যালু ধরে ধরে ইকো করে দেবো, দিলে সুন্দরভাবে দেখা হবে। হুম, আমার ডিজাইনটা নেই, মার্কআপটা নেই, মার্কআপটা কি রেডি আছে? দেখি টেবিল রেডি আছে কিনা। টেবিল, ও এখানে আমার একটা টেবিল আমি দেখতে পাচ্ছি, কত বড়, কত বড় টেবিলটা দেখতে কেমন একটু দেখে নিই।
বিশাল টেবিল। আরেকটা হ্যাসেল হয়ে যাচ্ছে, প্রতিবার প্রোডাক্ট অ্যাড করেই যেতে হচ্ছে, তাই না? এটা তো ডিরেক্টও করে দেওয়া যেত। আচ্ছা, টেবিলটা মোটামুটি সুন্দরভাবে সাজানো আছে, আমরা কাজটা করে নিতে পারবো। যাতে বারবার আমাকে প্রোডাক্ট অ্যাড না করতে হয়, তার জন্য আমি একটা রাউট লিখে দিই যে শো অল ক্যাটাগরি, যেটা আমরা চাইলে যে কোনো মেনুর আন্ডারে দিয়ে দিতে পারবো। অল ক্যাটাগরি, তাই না? রাউটস প্রোডাক্টস, এই ফাংশনটাতে আসলেই তো সে সব দেখায়। সো শো অল ক্যাটাগরি। এখন আমরা দেখি যে যতবার আমরা এই রাউটে যাব ততবার ওই পেজটা শো করে কিনা। আসছে? হুম, চাইলে আমরা যে কোনো একটা মেনুতে এই রাউটসটা অ্যাঙ্করিং এ দিয়ে দিলে সেই মেনুটাই কিন্তু অল ক্যাটাগরি হিসেবে কাজ করবে। এটাও কি করে দেখাতে হবে? করে নেওয়া যাবে না? এই যে অল ক্যাটাগরি পেজটা আসছে, এটা একটা মেনুতে অ্যাঙ্কর হিসেবে পাস করা যাবে না? বাসায় গিয়ে আবার দেখবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন। অ্যাঙ্কর হিসেবে বলতে এই যে অ্যাডমিন মাস্টার, এখানে যে মেনুর মধ্যে আমরা কি পাস করছি, এই যে অ্যাঙ্কর ট্যাগ, তার রেফারেন্স হিসেবেই তো আমরা রাউটসটা পাস করছি। নিচের যে কোনো একটা মেনুতে ওই রাউটসটা এইভাবে পাস করে দিলেই তো কাজ করবে, করবে না? হ্যাঁ, ঠিক আছে। এখন জাস্ট ডাটাগুলো ভিজুয়ালাইজ করার ব্যবস্থাটা করি। হুম, এখানে আমার টেবিলটা অনেক বড় একটা টেবিল, যার অনেকগুলো টেবিল হেড আছে, টিআর আছে। কতগুলো টিআর আছে? অনেকগুলো। আমার একটা টিআর থাকলেই হবে। আরো কতগুলো দিছে? সব ডিলিট করে দেবো। এজন্য যাতে লেআউট না ভাঙে তার জন্য আমি মিনিমাইজ করে নিচ্ছি, যাতে ভুলে অন্যগুলো ডিলিট করে না ফেলি। এরপরেও কতগুলো আছে? একটা আছে? হ্যাঁ, একটা আছে, ঠিক সময় ডিলিট করছি। আচ্ছা, আমাদের কি কি আছে? ক্যাটাগরি নেম, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম। আর একটা জিনিস থাকে যেটা অ্যাকশনস, যার ভিতরে বিভিন্ন বাটন থাকবে, যে আমরা এডিট করতে চাবো না ডিলিট করতে চাবো, তাই না? সো আমার ফার্স্ট টিডিটা থাকবে ক্যাটাগরি নেমের জন্য, আইডির জন্য। সেকেন্ড টিডিটা থাকবে ক্যাটাগরি নেমের জন্য। থার্ড টিডিতে আমরা অ্যাকশন রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। এখন আমার যতগুলো ক্যাটাগরি থাকবে প্রত্যেকটা এক একটা রোকে আমরা কি করতে পারি? এটাকে যদি আমি লুপ চালাই হবে না? ফর ইচ চালাতে পারবো না?
আমাদের এটা কি অ্যারে আকারে আছে না অবজেক্ট আকারে? বৃষ্টি হচ্ছে বাইরে, দেখি কি হচ্ছে। আমাদের অ্যারে আকারে আছে, কিন্তু অ্যারের মধ্যে প্রত্যেকটা আইটেম একটা অবজেক্ট আকারে আছে, দেখছি। তাহলে আমরা কি করব, এই যে রোটা আমরা লুপে দেব। PHP for each all category as category। আমার লুপ স্টার্ট, লুপ ক্লোজ। সো এর ভিতরে আমার রো যতগুলো ভ্যালু থাকবে ততগুলো রো প্রিন্ট করবে, কারেক্ট? আমরা দেখি। আমাদের 4টাই কিন্তু ছিল, মনে আছে? এই অঙ্কটুকু আমাদের আর লাগছে না। সো আমরা এখানে কি করব, ইকো ডলার ক্যাটাগরি। যেহেতু পরের গুলো অবজেক্ট আকারে আছে, আমরা অবজেক্ট সাইন ইউজ করছি। যদি অ্যারে থাকতো অ্যারে আকারে অ্যাক্সেস করতাম। নেম অ্যাকশনের মধ্যে আমরা কি করব, বিভিন্ন বাটন দেব। জাস্ট একটা ঠিক আছে। আমার 4টা ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরির নাম, আর এখানে বাটন দেখাচ্ছে। যাই হোক, আমরা ডিজাইন করিনি বাটনে। বাটনের থ্রুতে আমরা কি করব, যে এডিট করব, স্ট্যাটাস চেঞ্জ করব, যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এই কাজগুলো করব। ঠিক আছে, আজকে এখানেই রাখছি। আপনাদের কাজ যেটা হবে, প্রোডাক্ট অ্যাড করবেন, এইভাবে প্রোডাক্টের ডিটেলস নিয়ে আসবেন। ক্লিয়ার? ফর্ম রেডি থাকবে, টেবিল রেডি থাকবে, যাতে আমাকে মার্কআপে হাত না দিতে হয়। পারা যাবে না? ওকে।